আজকে যারা এসেছেন আর কালকে আমাদের মোটামুটি গ্রুপ যেহেতু খোলা হয়েছে গ্রুপে কিন্তু পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তো হইলেও কালকে যেখানে অন্য গ্রুপ যুক্ত হলাম সেটা কিন্তু ঠিকঠাক হলো। তো মূলত মানে ওরা কিন্তু ওই একজন বর্ধমানও আছে। আমার মনে হয় দুটো দেরি হয়ে যাচ্ছে। হ্যালো আজকে যারা এসেছেন আর কালকে আমাদের মোটামুটি গ্রুপ যেহেতু খোলা হয়েছে গ্রুপে কিন্তু পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তো হইলেও কালকে যেখানে অন্য গ্রুপ যুক্ত হলাম সেটা কিন্তু ঠিকঠাক হলো। তো মূলত মানে ওরা কিন্তু ওই একজন বর্ধমানও আছে। আমার মনে হয় দুটো দেরি হয়ে যাচ্ছে। হ্যালো প্যানেলটা বাতিল হয়েছে, অযোগ্যদেরকে বাতিল করার কথা ছিল। সেখানে আমরা যারা যোগ্য প্রার্থী এখানে একত্রিত হয়েছি এবং আরও পশ্চিমবঙ্গ জুড়ে যে যোগ্য প্রার্থীরা রয়েছে তারাও সঙ্গে সঙ্গে প্যানেল ক্যান্সেল করার জন্য আমরাও বাতিল হয়ে গেলাম। এখন বিষয়টা তো যেটা হওয়া উচিত ছিল, অযোগ্যদেরকে বাতিল করে যোগ্যদেরকে আমাদেরকে ঠিকঠাক জায়গায় যেমন আমরা ছিলাম সেটাই রাখা উচিত ছিল। তো এটাতে আমরা মোটেও খুশি নয়। আগামী দিনে আমাদের জায়গাটাকে স্থির করতে হবে ঠিকঠাক, আমাদের যাতে চাকরিটা থাকে এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী স্টেপ নিতে চলেছি আর কি। আমরা পরবর্তী স্টেপ বলতে সুপ্রিম কোর্টে আমরা এটাতে আবার এসএলপি ফাইল করতে চলেছি। জেলায় মোট কতজন রয়েছেন আপনারা? দেখুন, জেলায় মোট কতজন রয়েছে সেই এক্সাক্ট ফিগারটা এখনও আমাদের কাছে নেই। আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি মোটামুটি 250 জনের মতো এখনও হয়ে গেছে, একটু বেশি। তবে এক্সাক্ট ফিগারটা জেনে পরেই বলতে পারবো। এইটা যেটা বলা হয়েছে সেটা অযোগ্য প্রার্থী যারা র্যাঙ্ক জাম্প করেছে, যারা ব্ল্যাঙ্ক ওমের সিট দিয়ে চাকরিতে ঢুকেছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে। আমরা যারা যোগ্য, হ্যাঁ আমরা যারা যোগ্য তাদের ক্ষেত্রে এটা বলা হয়নি। মানে একদিক দিয়ে সরকার বলতে চাইছেন যে আমরা যোগ্য অথচ প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই যে রায়টা একদম পুরোপুরি মানে ঠিকঠাকভাবে হয়নি আমরা এটা মনে করছি এবং এই রায়টার পুরো বিরোধিতা করছি। আগামী দিনে যদি আমাদের স্যালারি বন্ধ করে দেওয়া হয় তাহলে একটা সময় পর এসে আমরা সাংসারিক জীবনে এসেছি, আমাদের সকলেই হয়তো বাড়ি ঘর দুয়ার বানিয়েছে, ইএমআই করে বানিয়েছে, সবাই কিন্তু সমস্যার মধ্যে পড়বে, এটা তো বলাই বাহুল্য। আজকে যারা এসেছেন আর কালকে আমাদের মোটামুটি গ্রুপ যেহেতু খোলা হয়েছে গ্রুপে কিন্তু পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তো হইলেও কালকে যেখানে অন্য গ্রুপ যুক্ত হলাম সেটা কিন্তু ঠিকঠাক হলো। তো মূলত মানে ওরা কিন্তু ওই একজন বর্ধমানও আছে। আমার মনে হয় দুটো দেরি হয়ে যাচ্ছে। হ্যালো আজকে যারা এসেছেন আর কালকে আমাদের মোটামুটি গ্রুপ
যেহেতু খোলা হয়েছে গ্রুপে কিন্তু পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তো হলো কালকে যেখানে আমরা অন্য গ্রুপ যুক্ত হলাম সেটা কিন্তু ঠিকঠাক হলো। তো মূলত মানে ওরা কিন্তু ওই একজন বর্ধমানও আছে। আমার মনে হয় দুটো দেরি হয়ে যাচ্ছে। হ্যালো গোটাটাই পুরোটাই কষ্টের মধ্যে দিয়ে আছি, কারণ বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম, অনেক খেটে খুঁটে পড়াশোনা করে। এখানে কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে যে চাকরিটা পেয়েছি এমন কিন্তু নয়। হ্যাঁ, নিজেকে যোগ্য প্রার্থী বলেই মনে করি, এবং আমার সঙ্গে যারা রয়েছেন আজকে আমি মনে করি যথেষ্ট যোগ্যতা রয়েছে এনাদের, তাই আজকে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি। আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর যে রায়টা বেরিয়েছে এটা কিন্তু একটা অমানবিক রায় আমি মনে করি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে বলছি, মনে করি এই ধরনের রায় দেওয়া উচিত নয়। কারণ আমাদেরও সংসার রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে। আমার ছেলে তো সাংঘাতিক অসুস্থ, তার চোখের প্রবলেম, প্রচুর টাকা আমাকে ব্যয় করতে হয়। আমার হাজব্যান্ডের আর্থাইটিস হয়ে গেছে পায়, হ্যাঁ, প্রচুর টাকা লাগে, খরচা। আমাকে কলকাতা যেতে হয় প্রতি মাসে। তো 29 তারিখে আমি রিজার্ভেশন করেছি ডাক্তার দেখাবার জন্য। এই টাকাটা আসবে কোথার থেকে? জবাব দিক। তো একটা রায় বের করে দিল, ঠিক আছে, কিন্তু এর পরবর্তী যে এক একটা পরিবার, এক একটা মানুষ কি অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে বা যাবে, এটা বিবেচনা করা উচিত ছিল। এই রায়টা আমার মনে হয় ঠিকভাবে বিবেচনামূলক রায় হতে পারে না। আর যাই হোক, আজকে যারা এসেছেন, আর কালকে আমাদের মোটামুটি গ্রুপ যেহেতু খোলা হয়েছে গ্রুপে কিন্তু পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তো হলো কালকে যেখানে আমরা অন্য গ্রুপ যুক্ত হলাম সেটা কিন্তু ঠিকঠাক হলো। তো মূলত মানে ওরা কিন্তু ওই একজন বর্ধমানও আছে। আমার মনে হয় দুটো দেরি হয়ে যাচ্ছে। হ্যালো বলো